নাটক দেখেছি আমরা, এবং এবার আরো একটা ছক যেটা আমরা আজ ফাঁস করব। কি সেই ছক সত্যজিৎ? একদমই, তুমি দেখবে মনিময় যে শুক্রবার দিন, শেষ শুক্রবার, আজকে সোমবার, সপ্তাহের শুরু, শেষ শুক্রবার দিন অনেক মাথা ভারী এই বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন যে ইউনূস একদম তিনি চাপে তাপে তিনি এবার দেশত্যাগী হবেন, তিনি ছেড়ে দেবেন, তিনি তার পোস্ট থেকে সরে দাঁড়াবেন। কিন্তু আমরা বলেছিলাম জিরো আওয়ারে যে এটা একটা বিশুদ্ধ নাটক, এবং আমরা বলেছিলাম যে এই নাটকের মূল প্রতিপাদ্য, মূল চরিত্রই হলেন মোহাম্মদ ইউনূস। আমরা বলেছিলাম আজকে 72 ঘন্টা যেতে না যেতে সেই ছবিটা ক্রমশ প্রকট হচ্ছে যে মোহাম্মদ ইউনূস একটা সুন্দর নাটক তিনি মঞ্চস্থ করেছেন। এবার যে বিষয়টা আসছে সেটা আরও ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর হলো যে নাটকে নিজেকে বাঁচিয়ে তো তিনি নিয়েছেন, তার পরবর্তী গেম প্ল্যানটা কি? কিন্তু ইউনূস হচ্ছেন এমন একজন ক্যারেক্টার বলে অনেকে মনে করছেন যিনি হাসতে হাসতে অনেক কাজ করে ফেলতে পারেন। সেই মোহাম্মদ ইউনূস যেটা প্ল্যানিং করছেন যে তার একমাত্র পথের কাঁটা সে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যিনি বারে বারে বলছেন যে আমাদের নির্বাচন প্রয়োজন। তাহলে ওয়াকারুজ্জামানকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে মোহাম্মদ ইউনূসকে আর কে ঠেকায়? যে কারণে মোহাম্মদ ইউনূস একটা স্পেশাল 11 টিম তৈরি করেছেন। আমরা দেখাবো সেই টিমে কারা কারা আছেন, এবং আমরা এই ছবিটাও আনবো যে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূস যেন তেন প্রকারেও তিনি এই সেনাপ্রধানকে সরানোর যে পরিকল্পনা করেছেন, সেই স্পেশাল 11-এর যে টিম তিনি তৈরি করেছেন, সেই টিমে কারা কারা আছেন সেই তথ্য আমরা বিস্তারিতভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আসছি। এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনূস এই যে প্ল্যানিংটা করেছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, এই প্ল্যানিংটা বোধহয় সেনা জেনে ফেলেছে, যে কারণে ঢাকার রাস্তায় আজকে সকাল থেকে আমাদের কাছে ফোন আসছে, বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসছে যে ঢাকার রাস্তায় দফায় দফায় সেনা টহল বাড়ছে, এবং এটা কোথাও বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ক্ষমতার যিনি থাকুন তার প্রতিপত্তি নেই, প্রতিপত্তি সেনার হাতেই আছে, যে কারণে সেনাই শেষ কথা বলবে, যে কারণে সকাল থেকে ঢাকার রাস্তায় সেনা টহল বাড়ছে ক্রমশ বলে আমাদের একাধিক সোর্স এই জিরো আওয়ারের আগেই কনফার্ম করেছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, ইউনূসের গেম প্ল্যানটা কি, ইউনূসের মাস্টার প্ল্যানটা কী ছিল বা এখনও রয়েছে, যেটা আমরা ফাঁস করছি, সেটা হলো মোহাম্মদ ইউনূস তিনি কখনোই স্বেচ্ছায় এই চেয়ারটি ছাড়বেন না, কোনোভাবে ছাড়বেন না। আমরা বলছি মিলিয়ে নিন, কোনোভাবে তিনি এই চেয়ারটি ছাড়বেন না, পরিবর্তে আরও পাকাপোক্তভাবে তিনি বাংলাদেশের আসনে বসতে চাইছেন। যে কারণে তিনি প্রথম বিষয়, তার প্রথম শত্রু বাংলাদেশের বুকে, ভারতবর্ষ প্রথম শত্রু নয় মোহাম্মদ ইউনূসের, তিনি মনে করেন না, তার প্রথম এবং প্রধান শত্রু হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি গণতন্ত্রের কথা বলছেন। তাকে সরিয়ে দাও, সরানোর পদ্ধতি কি? তাকে নিকেশ করো বা তাকে সরিয়ে দাও, অথবা তাকে আন্তর্জাতিক দুনিয়ার কাছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করে দাও। এই জন্য তিনি স্পেশাল 11 টিমটা ফর্ম করেছেন। সেই টিমটা কারা কারা আছেন সেটাও আমরা বিস্তারিত দেখি, ওটারও বিস্তারিত তথ্য আমরা দর্শকদের এক্ষুনি জানাচ্ছি।